150 বছরের পুরনো সিলেটের এই ক্রিম ব্রিজ নানা সময় আলোচনার মুখর হয়ে থাকে। এই ক্রিম ব্রিজটি কখনো ফুটপাত দখল, আবার কখনো অবৈধ যত্রতত্র পার্কে। তবে সম্প্রতি সিলেটের নতুন জেলা প্রশাসক আসার পর আবারও আলোচনায় এসেছে এই ক্রিম ব্রিজটি। সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এক দাবির প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক জানিয়েছিলেন যে এখানে ক্রিম ব্রিজ এলাকায় যে অবৈধ ফুটপাত রয়েছে এবং মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। তবে এর পরবর্তীতে সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে মোটরসাইকেল চলাচল চালু থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এবং এখানে যে অবৈধ ফুটপাতগুলো রয়েছে সেগুলো দ্রুতই উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে, এমনটাই জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। তবে আমরা বিগত সময়ে এই ক্রিম ব্রিজ এলাকা এবং তার আশপাশ ঘুরে যেমনটি দেখেছিলাম, শহরের প্রবেশ মুখের একটি গুরুত্বপূর্ণ এই ব্রিজ, যে ব্রিজ শত বছরের পুরনো এবং এখান দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। এখানে অবৈধ ফুটপাত থাকার কারণে কিন্তু সাধারণ যারা যাতায়াত করেন তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয়, যার ফলে কিন্তু যান্ত্রিক জীবনে একটা ব্যাঘাত তৈরি। এবং আপনি জানেন এই সিলেট নগরীতে প্রবেশের যে সংযোগস্থল, এই সংযোগস্থলে কিন্তু এখানকার অবৈধ ফুটপাত একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। যদি এই ফুটপাতগুলো না থাকে তাহলে মনে করেন যে আমাদের জন্য একটু চলাচলের ব্যবস্থা ভালো হয়। তারপরে মনে করেন যে এই রিক্সা, সাইকেল এগুলো চলাচলে মনে করেন যে একটু সুবিধা হয়, মানুষজন একটু হাঁটা চলাচল করতে পারে ভালোভাবে। তো এইগুলো মনে করেন দখল করার কারণে আমাদের অসুবিধা হচ্ছে। এটা শত বছরের পুরনো একটা জিনিস, মানুষ সবাই চায় এখানে এসে নতুন কিছু দেখার জন্য। সিলেট আসে অনেকজন, এটা ট্যুরিস্ট স্পট, অনেকেই আসে ট্যুরিস্ট স্পটে ঘুরতে। তো সবাই চায় একটু দেখতে শুনতে। তো এই জায়গাগুলো যদি মনে করেন একটু পরিষ্কার সুন্দর এবং সাজানো গোছানো থাকে তাহলে মানুষ আরেকটু আকর্ষিত হয়। তো এই জায়গাগুলো মনে করেন যে যদি এইভাবে থাকে ফুটপাত বা হাবি যে মানুষজন এইভাবে যদি থাকে ছড়ানো ছিটানো, তাহলে এটা সাজানো থাকে না আসলে, যার কারণে মানুষ মনে করেন ভোগান্তিতে ভোগে। এই ভোগান্তিটা যদি মুক্ত হয় আমি আশা করি যে আরো ভালো হয় সিলেটের জন্য এবং এই স্টিল ব্রিজের জন্য। এখানে আমরা ফুটপাতের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের চলাফেরা তো হচ্ছেই না, বরং এই যে নোংরা, এই যে ডার্টি পরিবেশ, এগুলোর কারণে আমাদের অনেক রোগ জীবাণু হচ্ছে, আমাদের চলাফেরা সহ অনেক ক্ষেত্রে কষ্ট হচ্ছে। এজন্য যদি ডিসি সাহেব এই ডিসিশন নিয়ে থাকেন, আমরা ওনাকে সাদর সম্ভাষণ জানাই, ওনাকে স্বাগত জানাই এবং ওনাকে সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি এবং আমরা ওনার সাথে থাকবো সবসময়, এটাই আমাদের প্রত্যাশা।